আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া, বরাবর মতো কিন্তু আমি আছি আরএচ হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং যারা নতুন আসবেন তো তাদের কিছু টিপস দিব, কিছু কথা বলবো তাদের উদ্দেশ্য। যদি কথাগুলো শোনেন হয়তো আপনার প্রবাস জীবনে কিছুটা হলেও আপনার উপকারে আসবে। তো ফার্স্ট অফ অল আমি আমার গল্পটাই শেয়ার করি, তারপরে বলি মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি। আমি যখন মালয়েশিয়াতে আসি 2000 লকডাউনের পরই আমি মানে বাইরে যাব, মানে এর জন্য প্রিপারেশন নিতেছিলাম। তো যেই কথা সেই কাজ, আমার রিলেটিভ সম্পর্কে আমার মামা, তো তার কাছে আর কি নাম দিয়ে দিলাম। তো হয়ে গেল মালয়েশিয়ার কার্যক্রম শুরু। তো এক বছর একটা জায়গায় গিয়ে আমি প্রতারণার শিকার হয়েছিলাম। সেই জায়গাটা হচ্ছে বনানীতে বিজিএল নামে একটা একটা এজেন্সি। তো আমি নাম উল্লেখ করে দিলাম এই কারণে, যদি কেউ ওইখানে যান অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আমি নিজে প্রতারণা হয়েছি আর আমি চাই না আমার মতো অন্য কেউ প্রতারণা হন। তো আমাদের সেখানে প্রায় 60 জনের মতো তারা আমাদের সাথে বলছিল মালয়েশিয়াতে সুপার শপে আমাদের কাজে নেবে। আর আমিও কিন্তু বাংলাদেশে একটা সুপার শপে জব করতাম, ই কমার্সে, যেটার নাম হচ্ছে চালডাল.com। তো আমি চিন্তা করছিলাম বাইরে যেহেতু যাব কোনো মল টলে যাবো আর কি। তো হলো না, সেটা ব্যর্থ। অনেক দিন ঘুরলাম, ঘোরার পর নতুনভাবে নাম দিলাম ইম্পেরিয়ালে, সবাই তো জানেন। তো সেখানে নাম দেওয়ার পর বাস চলে আসলাম মালয়েশিয়াতে। তো যেই কাজের কথা বলছিল আমাকে, গাড়ির মেকানিক্যাল কাজ, তো সেই কাজই দিল ওনারা। এসে পড়লাম। তো একটু কথা কাজে এখানে মানে একটু কথা কাজে একটু ভুল ছিল। তারা বলছিল আমাকে এখানে প্রাইভেট কারের পার্টসের কাজ দিবে, কিন্তু বাট ব্যতিক্রম হয়েছে এবং অনেকটাই মেলে নাই কথা। তো এখানে আসার পর দেখলাম পুরাটাই তফাৎ। তো যেদিন আমি ফার্স্ট আসলাম ওই দিন চিন্তা করলাম আমার দ্বারা এই কাজ হবে না, আমি হয়তো দেশে চলে যাব। তারপর যখন আশেপাশের মানুষগুলোর দিকে তাকাইলাম দেখলাম যে এখানে অনেক ভালো ভালো মানুষ পরিস্থিতির কারণে কিন্তু অনেক কাজ করতেছে। সো আমি কখনো ওয়েল্ডিংয়ের বা কোনো সময় গাড়ির পার্টসের কাজ করি নাই। আর আমাকে বলা হয়েছিল গাড়ির যে পার্টসগুলো এখানে ইলেকট্রিকের যে কার্যক্রম ওইগুলো আর কি, খুঁটিনাটি কিছু ছোটোখাটো কাজের কথা। তার জন্য আমি মানে ওইখানে বলছিলাম হ্যাঁ আসবো, কিন্তু হলো না, সেই কাজ হলো না, ব্যতিক্রম হইলো। বাট এসে পড়লাম, এখন আর কি করবো, এতগুলো টাকা দিয়ে আসছি, এখন তো থাকতে হবে। তো থাকলাম আর এখনও আসি আপনাদের মাঝে। সময় যেমনই যাক সব সময় থাকি অ্যাক্টিভ, চেষ্টা করি আর কি। তো এটা আমি এই কারণে শেয়ার করলাম, অনেকে আমাকে কল দিয়ে বলতেছে ভাই আমার বাইরে পরিচিত মানুষ আছে, ওইখানে গেলে আমাকে কাজ কামড়ে দিবে বা কিছুদিন বসে খেতে পারবো। ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি, আপনি হয়তো কিছুদিন বসে খেতে পারবেন যদি রিলেটিভের কথা বলেন। দেখেন এখানে আপনাকে বলবে আসার পর আপনার মামা আছে, খালু আছে, চাচা আছে, সম্পর্কে অনেকে আছে। আপনি আসেন এখানে, তারপর দেখবেন তারা বলবে যে কিছুদিন ওয়েট করো, দেখতেছি কাজ দেখতেছি, এরকম এরকম কিছু কথা বলে আপনাকে প্রতিদিনই করবে। একটা কথা কি, যখন আপনি প্রবাসে আসবেন নিজের শক্তি নিজে নিয়ে আসবেন, মামা খালু দেখবেন না, সেক্ষেত্রে কি আপনি ব্যথায় শিকার হবেন না। যদি এটা দেখেন তাহলে দেখা গেছে কি এখানে আসবেন মানে দেখবেন সব কিছুই আপনি তখন বুঝতে পারবেন যে কে আপন কে পর। বাট এই কথাগুলো আমি এই কারণে বলতেছি, আমার সাথেও এরকম হয়েছে। বাট নাম উল্লেখ করবো না যে আমার রিলেটিভ কার কে আর কি কে এরকম করছে। এখন বলি মালয়েশিয়ার পরিস্থিতি, বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি অনেকটাই খারাপ। অনেকে কল দিয়ে বলতেছে ভাই ঠিকমতো মানে কাজ কাম হচ্ছে না, তো চাচ্ছি কোম্পানি থেকে লারি হয়ে অন্য কোনো জায়গায় চলে যাব। ভাই লারি হন, সমস্যা নাই, বাট সেটা কিছুদিন পর হন, এখন না। কারণ মালয়েশিয়ার মানে মানে মালয়েশিয়ার এখন বর্তমান অবস্থা সব জায়গায় খারাপ। আপনি যদি এখন লারি হন সেক্ষেত্রে দেখা গেছে কি ওইটা সমস্যা হতে পারে। আর এখন অনেক জায়গায় কিন্তু রেট জানাচ্ছে। তাই সবাইকে বলবো যেখানে থাকেন যে পরিস্থিতি থাকেন একটু সাবধান অবলম্বন করবেন। এক্ষেত্রে দেখা গেছে কি আপনার জন্য সেফটি। অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, আবার অনেক কোম্পানি দেখা গেছে সপ্তাহে ছুটি দিয়ে দিয়ে কাজ করায়, একদিন কাজ হয়তো একদিন ছুটি হয়ে যায়। অনেক কোম্পানি দেখা গেছে কি আপনার রোজ রোজ 5টা বাজে ছুটি দেয় এবং বেসিক কাজ চলতেছে। তাই বলি কি এখন যেই মানে এখনকার যে মাস, এই মাসটার কথা বলবো না, আগামী 2 মাস ধরে এরকম। তারপরও দেখি মালয়েশিয়ার অবস্থা কি হয়, কারণ শোনা যাইতেছে যে নাকি মালয়েশিয়ার কলিং খুলবে। তো আমরা সেই আশায় থাকি, যদি কলিং খোলে হয়তো পরিস্থিতি একটু ভালো হতে পারে, আবার খারাপ হতে পারে। সবটাই ভাগ্যের উপর। যারা মালয়েশিয়াতে আছে প্রবাসীরা, আর যারা আছেন অনেকে বলতেছেন ভাই কই থাকেন, আমি শালম থাকি। যদি কারো যোগাযোগ করার ইচ্ছা থাকে শালমে এসে আমাকে নক করলে আমি বলে দেবো আমি কোথায় থাকি। আর আর আপনাদের মাঝে আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখন একটা নতুন সাইডে কাজ করতেছি, সেটার নাম হচ্ছে টেমু। আর এখানে যদি আপনি জয়েন হন, মালয়েশিয়াতে যারা লাজারা চিনেন বা টিকটক চিনেন জানান, তো সেখানে দেখা গেছে অনলাইনে অর্ডার করা যায়। তো টেমু তার থেকে ব্যতিক্রম। এখানে যদি আপনি কারো রেফারের মাধ্যমে যদি লগ ইন হন বা আইডি খোলেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি ফ্রিতে
মানে অনলাইনে যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন, মাইক্রোফোন থেকে শুরু করে গ্যাজেট, মানে গ্যাজেট যত আইটেম আছে এবং গ্যাজেট ছাড়াও যেসব আইটেম আছে সবগুলোই কিন্তু আপনারা ফ্রিতে পাবেন। আর কীভাবে ফ্রিতে পেতে হয় সেটা কিন্তু আমি আপনাকে, যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায়, আমার তো নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে, আমি আপনাকে হেল্প করব কিভাবে করতে হয়। তো টেমু অ্যাপসটা আমার কাছে ভালো লাগছে, তাই আমি কাজ করতে চাই। আমি অনেক প্রোডাক্টও পাইছি ফ্রিতে। যদি কারো প্রুফ লাগে অবশ্যই আমি নেক্সটের কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আর আগের একটা ভিডিওতে আমি এটার প্রমোশনের কথা বলছি, আর এইবারও বলতেছি। তো যারা কাজ করতে চান এটার সিস্টেমটা কীরকম আমি ওইটা ফোনেই বলে দিব। এটা শুধু রেফার করবেন 5 জনের মতো। যদি রেফার করেন, আপনি যদি 200 রিঙ্গিতেরও কিছু কিনতে চান সেটাও ফ্রিতে পাবেন। তো আমার রেফারের যে কোডটা ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখানে গিয়ে ক্লিক করে আইডি খুলে আমার সাথে যোগাযোগ করবেন, কীভাবে অর্ডার করতে হয়, কীভাবে ফ্রি প্রোডাক্ট কালেক্ট করতে হয়। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য।